আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ সর্ব উৎকৃষ্ট, এবং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে সহি পথ দেখানোর জন্যে হার জামানাতে নবীদেরকে পাঠিয়ে তাকে সোজা পথ দেখিয়েছেন। যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে থাকাকালীন আল্লাহকে রাজি করে আল্লাহর পাঠানো নবীদের তরিকা মোতাবেক জীবনকে অতিবাহিত করেছেন, তাদের দুনিয়ার জিন্দেগিতেও তারা সফল এবং তাদের আখিরাতের জীবনও শান্তিময়। তেমনই কিছু ব্যক্তিবর্গ সম্পর্কে আজ আলোচনা করব, যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবানে জান্নাতি আখ্যা দিয়ে গেছেন। তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নিয়েছেন, যাদেরকে আশারে মুবাশশারা বলা হয়, অর্থাৎ 10 জন এমন সাহাবা যারা আল্লাহ রসুলের মুখ থেকেই জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন, যাদের দুনিয়াতেই থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ রসুল খোদ নিজে। 1. হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2. হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3. উসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4. আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5. তালহা ইবনে উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6. জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7. আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8. সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9. সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 10. আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের সূত্র তিরমিজি শরীফের হাদিস 3747 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজরত আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ জান্নাতি, সাঈদ জান্নাতি এবং আবু উবাদা জান্নাতি। তারাই তো সফল যারা আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে গেছেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আজ এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে, অল্পক্ষণের জিন্দেগিতে যদি আমরা সামান্য ত্যাগ করতে পারি, সামান্য কষ্ট, দুঃখ, মোজাহেদাকে সহ্য করে নিতে পারি, যেগুলো দুনিয়ার জিন্দেগির পরীক্ষার অংশ মাত্র, এবং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারি, সবর এখতিয়ার করতে পারি, আল্লাহকে রাজি করে যেতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিও সফল হবে এবং আখেরাতের অনন্তকালের জিন্দেগিও সফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সাহাবীদের জিন্দেগি অনুসরণ করে আমাদের দোনো জাহানের সফলতা অর্জনের তৌফিক দান করুন। আমিন।